ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক নতুন কৌশল গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। $3,000 কোটি বিনিয়োগ, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত তহবিল মুক্ত করার মতো চমকপ্রদ প্রস্তাব নিয়ে আবার আলোচনার টেবিলে ফেরাতে চায় ওয়াশিংটন। একাধিক সূত্রের বরাতে সিএনএনের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। অবশ্য এসব আলোচনা হচ্ছে পুরোপুরি গোপনে, পর্দার আড়ালে। এমনকি ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মাঝেও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী খেলোয়াড়দের মধ্যস্থতায় চলছে এই আলোচনা। গত 2 সপ্তাহে 5 বারের বেশি বৈঠক হয়েছে এবং যুদ্ধবিরতি ঘোষণার পরও চলতি সপ্তাহে আলোচনার গতি থামেনি। হোয়াইট হাউসের একটি গোপন বৈঠকের খবরও মিলেছে, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অংশীদাররা। বৈঠকে প্রস্তাব এসেছে ইরানে একটি নতুন পারমাণবিক কর্মসূচির জন্য $20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগের, যার লক্ষ্য একান্তই বেসামরিক জ্বালানি উৎপাদন। কিন্তু বড় শর্ত, ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। এই শর্ত অবশ্য ইরান আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছে। তেহরানের দাবি এটি তাদের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ। সূত্র বলছে যুক্তরাষ্ট্র ইরানকে বেশ কয়েকটি প্রণোদনা দিতে রাজি, যেমন কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে আটকে থাকা $600 কোটি ব্যবহারের অনুমতি। তবে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো বিনিয়োগ করবে না। আরব মিত্ররাই এই বিশাল অর্থায়নে এগিয়ে আসবে বলে জানানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা আলোচনার নেতৃত্বে থাকতে চাই, কারণ এটি বৃহত্তর শান্তি চুক্তির দিক থেকে একটি পদক্ষেপ। এই প্রস্তাব যখন আলোচনায়, তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রকাশ্যে স্বীকার করছেন মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তিনি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থা ক্ষয়ক্ষতির হিসাব করছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনার পরিকল্পনা নেই। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন, হামলায় 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। খামেনি বলেন, এটি রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয়। প্রকৃতপক্ষে ইরানের কর্মসূচি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, হামলা আমাদের থামাতে পারেনি। তবে প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে হঠাৎ করে আলোচনার তৎপরতা কেন? বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন চায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হোক এবং সেই সঙ্গে চূড়ান্তভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায় তারা। একজন মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করি, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নে আমাদের অবস্থান অটল। তবে সবকিছুই এখনো অনিশ্চিত। ইরানের সঙ্গে যে কোনো চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পারস্পরিক অবিশ্বাস, সাম্প্রতিক হামলার ক্ষত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। এখন দেখার বিষয়, আলোচনা আদৌ সফল হয় কিনা, নাকি মধ্যপ্রাচ্য আরও এক অনিশ্চিত সংঘাতের পথে এগোবে।